হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এলআরইউ মানে কি? এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। ওকে, তো এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ঠিক উল্টাটা। তো আপনারা যারা এখনো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা দেখেননি তারা ওটা দেখে দিন এখানে আসবেন, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে, বা এখানে হচ্ছে আমরা কোন পেজটাকে রিপ্লেস করব। তো এখানে হচ্ছে আমরা ওই পেজটাকে রিপ্লেস করব যেই পেজটাকে সিপিইউ পাস্টে সবার আগে রেফার বা ডিমান্ড করেছিল। জাস্ট কনসেপ্টটা এতটুকুই যে সিপিইউ পাস্টে সবার আগে যাকে ডিমান্ড করেছিল আমরা ওই পেজটাকে রিপ্লেস করব। ওকে, আচ্ছা, তো চলুন এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল সলভ করি। তো দেখুন এখানে হচ্ছে আমাদের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এবং আমাদেরকে বলতেছে যে ফাইন্ড আউট হিট অ্যান্ড মিস রেশিও। তো আমাদেরকে হচ্ছে হিট এবং মিসের রেশিও বের করতে হবে। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে দেখুন, প্রথমে কি আছে? প্রথমে আছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। এবং দেখতে পাচ্ছি প্রাইমারি মেমোরি 3টা ফ্রেমই ফাঁকা, তার মানে এটা হচ্ছে মিস। এবং আমরা 2 কে চাইলে এই 3টা ফ্রেমের যে কোনো একটা ফ্রেমে অ্যালোকেট করতে পারি। তাহলে আমি F1 অ্যালোকেট করলাম এখানে। এরপরে কি? এরপর হচ্ছে 3। তাহলে 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তাহলে এটা হচ্ছে মিস। তাহলে 3 কে হচ্ছে আমরা F2 এবং F3 এই দুইটা স্লটের যে কোনো একটা স্লটে অ্যালোকেট করতে পারি। তাহলে আমি ধরলাম যে F2 তে অ্যালোকেট করলাম, তাহলে 2, এখানে হচ্ছে 3। এরপরে কি? এরপর হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তাহলে আমি বলতেছি এটা হিট। তাহলে যা আছে তাই। এরপরে কি? এরপর হচ্ছে 1। তাহলে 1 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 1 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই এবং আমরা দেখতে পাচ্ছি অনলি F3 ফাঁকা আছে, তাই না? তাহলে আমরা 1 কে এখানে বসিয়ে দিব, তার আগে এখানে মিস লিখে দিই। এরপরে কি? 2, 3, এখানে হচ্ছে 1। এরপরে কি আছে? এরপর হচ্ছে 5, তাই না? তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে কি মিস, রাইট? এরপর আমরা কি করব, যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইমারি মেমোরিতে জায়গা নেই, তাই না? তাহলে আমাদেরকে এখানে এই 3টা পেজের মধ্যে যে কোনো একটা পেজকে রিপ্লেস করতে হবে, যে 2, 3 এবং 1 এর মধ্যে। তাহলে এটা কিভাবে করব? এখন আমরা দেখব যে সিপিইউ এই 3টা পেজের মধ্যে কোন পেজটাকে সবার আগে রেফার করেছিল, এবং সেটা দেখব হচ্ছে আমরা এখান থেকে, ঠিক আছে? এখান থেকে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা রাইট টু লেফটে যাব এবং আমরা স্টার্টিংটা নিব, ঠিক আছে? স্টার্টিং বলতে আমি কি বোঝাচ্ছি দেখুন, এখানে কি কি আছে? 2, 3, 1। তাহলে 5 এর পরে কি আছে? 1। এরপরে কি আছে? 2। এরপরে কি আছে? 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 কে সিপিইউ সবার আগে ডিমান্ড করেছিল পাস্টে। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, 2 কিন্তু এখানে দুইবার আছে, তাই না? তাহলে আপনি কোনটাকে নেবেন? তো আমি যেটা বলতেছি যে রাইট টু লেফটে আমরা প্রথমে যাকে পাবো আমরা সেটাকে নিব, ঠিক আছে? তাহলে দেখুন 2 কিন্তু এই যে প্রথমে রাইট টু লেফটে 2 কিন্তু এখানেই পড়ে, তাই না? আমরা কিন্তু এটাতে আর যাবো না। ওকে, তো এইভাবে করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 কে পাস্টে সিপিইউ সবার আগে ডিমান্ড করেছে, তাই না? তার মানে আমরা এখানে 3 কে 5 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 2, 5, এখানে হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট। তাহলে যা আছে তাই, 2, 5, 1। এরপরে কি? এরপর হচ্ছে 4। তাহলে 4 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 4 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে আবার হচ্ছে আমরা কি করব, এই 3টা পেজের মধ্যে আমরা যে কোনো একটা পেজকে রিপ্লেস করব এবং এখানে আমরা কোন পেজটাকে রিপ্লেস করব? যেই পেজটাকে সিপিইউ পাস্টে সবার আগে রেফার বা ডিমান্ড করেছিল। তাহলে এখন আমাদের স্টার্টিংটা হবে কোথায়? এখান থেকে, ঠিক আছে? এখান থেকে রাইট টু লেফটে যাব। ওকে, তাহলে 2, 5, 1 এর মধ্যে কে সবার আগে এসেছিল? দেখতে পাচ্ছি 2, 5, এখানে হচ্ছে 1, তার মানে 1 সবার আগে এসেছিল, তাই না? তাহলে 1 কে 4 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 2, 5, এখানে হবে হচ্ছে 4। এরপরে কি আছে? এরপর হচ্ছে 5। তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি 5 এখানে আছে, তাহলে এটা হচ্ছে হিট এবং যা আছে তাই, 2, 5, এখানে হচ্ছে 4। এরপরে কি আছে? এরপর হচ্ছে 3। তাহলে 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে আমরা কি করব, এখান থেকে আবার চেক করব রাইট টু লেফট। তাহলে কি আছে? 2, 5, 4, এই 3টা পেজের মধ্যে হচ্ছে আমরা দেখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আছে, এরপর হচ্ছে 4 আছে, এরপর হচ্ছে 2 আছে, তাই না? তাহলে আমরা 2 কে 3 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। ওকে, এরপরে কি আছে? এরপর হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে এখন আমরা কি করব, এই 3টা পেজের মধ্যে কোন পেজটাকে রিপ্লেস করব? এখন আমরা এখান থেকে দেখবো যে কোন পেজটা সবার আগে এসেছিল। তাহলে 3, দেখতে পাচ্ছি 3 এখানে আছে, এরপরে 5 আছে, এখানে 4 আছে, তাই না? তার মানে আমরা 4 কে 2 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 3, 5, এখানে হবে হচ্ছে 2।
ওকে, এরপরে কি আছে, এরপর হচ্ছে 5, তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে যা আছে তাই 352। এরপরে কি, এরপরে 2, 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট, তাহলে এখানেও যা আছে তাই রেখে দিব 35, এরপর হচ্ছে 2। তাহলে দেখুন আমরা কিন্তু এটা সলভ করে ফেললাম। এখন আমাদেরকে কি বের করতে বলছে, সেটা হচ্ছে হিট এবং মিসের রেশিও। তাহলে হিট এবং মিসের রেশিও বের করার আগে আমাদেরকে হচ্ছে নাম্বার অফ হিট এবং হচ্ছে নাম্বার অফ মিস বের করে নিতে হবে। তাহলে নাম্বার অফ হিটস কত, একটু গুনি আমরা, 1 2 3 4 5টা। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে নাম্বার অফ মিস, যেহেতু আমার এখানে টোটাল 12টা আছে, এখানে 7টাই হবে, তারপরও গুনি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে নাম্বার অফ হিটস এবং হচ্ছে নাম্বার অফ মিস আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে রেশিও বের করতে বলছে, তাহলে রেশিও বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং ইন্টু হচ্ছে 100। এখানে কি হবে, 7/12 ইন্টু হচ্ছে 100। তার মানে এখানে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে রেশিও, এখানেও যে আনসারটা আসবে সেটা হচ্ছে রেশিও। তো আপনারা এটা করে নেবেন। আচ্ছা, তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এটা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ঠিক উল্টাটা। তো সেটা কিরকম, আমি যদি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের যে কাজটা সেটা যদি আমি বলি, সেখানে হচ্ছে আমরা কোন পেজকে রিপ্লেস করতাম যদি সেটা বলি, সেখানে হচ্ছে আমরা ওই পেজটাকে রিপ্লেস করতাম যেই পেজটাকে সিপিইউ ফিউচারে সবার পরে রেফার করতো। ঠিক আছে, বাট এখানে কিন্তু উল্টা, এখানে ওই পেজটাকে রিপ্লেস করতেছি যেই পেজটাকে সিপিইউ পাস্টে সবার আগে রেফার করতেছে বা ডিমান্ড করতেছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি এটাকে উল্টা বললাম। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।